স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভ আপনাদের কাছে স্বাগত জানাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দাসপুরে যে বিদ্যুৎ অফিস রয়েছে সেটি কিন্তু একেবারে ঘেরাও করে হাই হাই স্লোগান দেওয়া হচ্ছে। সেই ছবি সরাসরি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায়। যেটা জানা যাচ্ছে প্রায় সারাদিনে প্রায় 7 থেকে 8 ঘন্টা করে লোডশেডিং, আর সেই কারণে কিন্তু যারা গ্রাহকরা রয়েছে তারা কিন্তু এসে বিদ্যুৎ দপ্তরে এসে একেবারে স্লোগান দিচ্ছে, হাই হাই স্লোগান দিচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। দাদা ঘটনাটা কি, মানে কি কারণে আজকে ঘেরাও বলছে একটু আমি ব্যস্ত আছি, একটু ব্যস্ত। কি কারণে ঘেরাও? বলো বলে চৌধুরী বলা, চৌধুরী বক্তব্য দিতে জানেন আন্দোলন আজকে 15 দিন যাবৎ আমরা কোনো ইলেকট্রিক পাইনি। ঠিক আছে, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে ইলেকট্রিক চলে যাচ্ছে। যদিও আমি নিজে এসএসকে ফোন করেছিলাম, এসএস আশ্বাস দিয়েছিল লাইনটা এসেছিল, 8 ঘন্টা স্টে হয়নি লাইনটা। আমরা বলেছিলাম যে ওই নাড়াজল ফিডারটা আমাদের চেঞ্জ করে দেন, দাসপুর ফিডারের সাথে যুক্ত করুন। আজ পর্যন্ত হয়নি, এটা 3 মাস ধরে চলছে। ইলেকট্রিক খুঁটি 3খানা ভেঙে পড়ে আছে, 2টো ঢালাই রাস্তার উপরে, রাস্তার মধ্যিখানে খুঁটি। এটা আমরা বলেছিলাম যে খুঁটিগুলো সরিয়ে দেন। এর জন্য ইলেকট্রিক অফিস 12,000 টাকা ডিমান্ড করেছিল। ঠিক আছে, আমরা দিতে প্রস্তুত ছিলাম, তারপরেও ইলেকট্রিক অফিস খুঁটিটা সরায়নি। আমরা বলেছি আজকে যতক্ষণ না আমাদের এই সমস্যার সমাধান হয় আমরা অবরোধ তুলব না। 2 গেটেই আমরা চাবি দিয়ে অবস্থান বিক্ষোভ করছি। 8 ঘন্টা 10 ঘন্টা 9 ঘন্টা এরকম গত 4 দিন, সারা দিনের মধ্যে অর্ধেক সময়ই লাইন নেই। আপনার 18 ঘন্টায় হয়তো হার্ডলি 2 থেকে 3 ঘন্টা লাইন আছে, তাও যেটুকু লাইন আছে সেটুকু আবার সিরিজ লাইন ইউজ করার মতো। হ্যাঁ, অফিসে অনেকবার জানানো হয়েছে, কোনো সুরা হয়নি, সেই জন্য আমাদেরকে এই পথ বেছে নিতে হয়েছে। আমরা চাই আমাদের দ্রুত সমস্যার সমাধান হোক, সমাধান হলে তবেই আমরা চাবি খুলবো, নালে চাবি খুলবো না। আমরা হরিরামপুর। আমার নাম অমিত ঘোষ, হরিরামপুর। তো লিখিত দেওয়া আছে, তারপরেও যদি না করে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই যে অবরোধ চলছে দাসপুরের বিদ্যুৎ দপ্তরে, তার জন্য কিন্তু দাসপুর থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছেছে। দেখা যাক কি ঘটনা ঘটে। যেটা জানা যাচ্ছে যে প্রায় দিনে 8 থেকে 10 ঘন্টা ধরে একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা থাকে রাজনগর এবং হরিরামপুর বেশ কিছু অংশ। সেই কারণে কিন্তু আজকে বিদ্যুৎ দপ্তরে এসে একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, সেই দাবিগুলি যতক্ষণ না পূরণ হচ্ছে তার জন্য কিন্তু তারা এখানে অবরোধে বসবেন। সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায়। অভিজিৎ এটা ধর। ঘটনাটা বলতে দেখুন, বিগত ধরুন এই যে সমস্যাটা এখন যেটা আমরা সমস্যায় পড়েছি, বিগত 12 থেকে 15 দিন যখন তখন ইলেকট্রিক চলে যাচ্ছে, সিরিজ হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে হরিরামপুরের যে 3টে টাওয়ার আছে, 2টো টাওয়ার আছে, টাওয়ারের কানেকশন প্লাস 3টে লেদ কারখানা আছে যাকে গ্রিল দোকান বলে, ওই কানেকশন সব একসাথে দিয়ে দিয়েছে। আমরা বারংবার বলেছি যে আপনারা কানেকশন আলাদা করুন। ওরা বললো যে টাওয়ার একটা মানে নতুন হচ্ছে আপনার ট্রান্সফর্মার বসানো হয়েছে, ওটাতে ইলেকট্রিক মানে বদলে দেওয়া হবে, ভাগ করে দিলে এদিকে হাফ এদিকে হাফ, সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, তাও সমস্যা হয়নি, বারংবার ফিউজ উড়ে যাচ্ছে। আমরা স্থানীয়রাই বারে ফিউজটা লাগাচ্ছি। দিনে প্রায় ধরুন নাই করে 6 থেকে 8 বার আমাদেরকে ফিউজ বদলাতে হচ্ছে, কখনো এই ফেজ কখনো ওই ফেজ। আচ্ছা, আগের শনিবার হওয়ার কারণ কি মানে বুঝতে পারছি না। ইলেকট্রিক দাঁড়াচ্ছে না তো আমাদের হরিরামপুরে, মানে প্রচুর লোড বেড়ে যাচ্ছে, ওভারলোড হয়ে আছে বারংবার। এই যে আমাদের যে লালটুদা অমিত বাবু যে বললো যে 3 মাস ধরে যে সমস্যাটা আমাদের চলছে, 3 মাস থেকে আমরা অফিসারদের সাথে আমরা যোগাযোগ করছি যে আমাদের একটা সমস্যার সমাধান করে দিন সুষ্ঠুভাবে। ইভেন আগের সপ্তাহে আমরা আসলাম, সেদিন ছুটির ডেট ছিল, সাহেব ডাকলেন যে ভেতরে আসো। সাহেবকে বললাম যে দেখুন এরকম এত সমস্যা হচ্ছে, আমাদের একটা সুষ্ঠু সমাধান করে দিন। সাহেব বললেন ঠিক আছে, আমরা পাঠিয়ে দিচ্ছি। একেবারে বিদ্যুৎ দপ্তরের ভিতরে
ঢোকার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। একেবারে দেখতে পাচ্ছেন যে একেবারে চরম উত্তেজনা দাসপুর বিদ্যুৎ অফিসে এই মুহূর্তে। দাসপুরের যে বিদ্যুৎ অফিস, সেই বিদ্যুৎ অফিসে কিন্তু একেবারে চরম উত্তেজনা, যেটা জানা যাচ্ছে 24 ঘন্টায় 8 থেকে 10 ঘন্টা ধরে কিন্তু বিদ্যুৎ একেবারে লোডশেডিং থাকার কারণেই সেই কথা শুনলাম না আপনি চাবি মান না কাজ শুরু হবে তারপরে যাবো। একেবারে যেটা জানা যাচ্ছে যে স্টেশন ম্যানেজার বিদ্যুৎ দপ্তরে এই মুহূর্তে নেই, আর তার একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ দপ্তরের যে জাম্পার সেটি কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু বিদ্যুৎ দপ্তর একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে এই মুহূর্তে, যেহেতু লোডশেডিং হয় সেই কারণে একেবারে দাসপুর বিদ্যুৎ দপ্তর সেটিকে কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলো, জাম্পার ফেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায়। দেখতে পাচ্ছেন একেবারে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি থেকে ওঠার সময় যে 4টি যে জাম্পার রয়েছে সেইগুলি কিন্তু নামানো হলো এবং দাসপুর যে বিদ্যুৎ দপ্তর সেটিকে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলো। সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায়। বলুন দাদা, কি হয়েছে ঘটনা? এই দেখুন, একটা মিডিয়ায় ছবি দিচ্ছি আমি, আপনাদেরকেও দেবো। কয়জনে দেখবেন একটা ট্রান্সফরমার পুড়ে গেছিল, ইলেকট্রিকের তারটা কিভাবে রেখেছে। এই তারটা মানুষ হাত দিলে মরে যাবে। এটা হরিরামপুর বাজারের উপরে। এর আগেও কিন্তু হরিরামপুরে একেবারে বিদ্যুৎ দপ্তরের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে কিন্তু এই মুহূর্তে গ্রাহকরা এখানে কিন্তু এসে কিছুক্ষণ আগে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জাম্পার সেটি কিন্তু নামিয়ে দেওয়া হয়েছিল। একেবারে বিদ্যুৎ দপ্তর সেটি কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল, কারণ যেহেতু লোডশেডিংয়ের ঘটনা ঘটছে প্রায় 8 থেকে 10 ঘন্টা ধরে, সেই কারণেই সেই ক্ষোভ থেকেই একেবারে বিদ্যুৎ দপ্তরের বিদ্যুৎকে বিচ্ছিন্ন করা হয়েছিল। ইতিমধ্যে কিন্তু দাসপুর থানা পুলিশের হস্তক্ষেপে সেই বিদ্যুৎ আবারও পরিষেবা চালু হয়েছে। বিদ্যুৎ আবার এই মুহূর্তে জানাই যে যারা যারা এই মুহূর্তে লাইভ এসেছেন সরাসরি তাদেরকে আরেকবার জানাই যে দাসপুর একবারে হরিরামপুর, রাজনগর এবং গুড়লি এই সমস্ত জায়গায় কিন্তু বিদ্যুতের সমস্যার কারণে প্রায় 8 থেকে 10 ঘন্টা ধরে কিন্তু বিদ্যুৎ লোডশেডিং থাকার কারণে কিন্তু ওখানকার মানুষ গ্রাহকরা কিন্তু এসে দাসপুরের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, অফিস রয়েছে, সেই অফিসে কিন্তু এসে বিক্ষোভ দেখাচ্ছে। আবার নতুন কিছু আপডেট পেলে অবশ্যই স্থানীয় সংবাদের লাইভে আসবো।